আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল থেকে শুরু করলাম। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, কালকের ছিল সেগুলো উঠে রাখছিলাম। ডাল, মুরগির মাংস আর সবজি দিয়ে দিলাম টিফিনে। কিন্তু রুটি বানাইছি, কিছু না কিছু করা থাকলে সকালবেলাটা খুব ভালো যায় আমার, আর সুন্দর গোছানো যায়। তো আজকে যেহেতু তরকারি রান্না করা ছিল না, তো রুটি, সবজি, চা, ডিম এগুলো দিয়ে আমাদের সকালটা পার করছি। তারপর তো প্রচণ্ড রোদ উঠছে, ভাবছি অনেক কাজগুলো করে ফেলবো। সবাই চলে যাওয়ার পর বিছানা টিছানার রোদ তো সোনার হয়ে গেছে এখন আমাদের বাসা বাড়িতে। তো নাস্তাগুলো করে নিলাম। যাওয়ার পর এই তো মুরগির মাংস টাংস একটু করে ছিলই, সেগুলো এখন গুছিয়ে টুছে রাখবো, থালা বাসন গুছিয়ে রাখবো। কয়েকটা রুটি ছিল, সেগুলো বানিয়ে হালকা করে সেঁকে তো এখন ঠান্ডা হয়ে গেছে, রেখে দিলাম। যেগুলো কাজ না করলে হয় না সেগুলো করে নিব। রোদে উঠছে, বিছনা টিছনা গুছিয়ে নিলাম। ভাবলাম পর্দাগুলো ধুয়ে দেওয়া লাগবে, এক ঘরে দেওয়া হয়েছে, আরও ঘরেগুলো খুলে ভিজিয়ে দিলাম। এগুলো পর্দা তো আর মেশিনে দেওয়া যায় না, এখন হাতে কাচতে হবে ধীরে ধীরে, একটা দুটা করে খালাকে দিয়ে দিই। আর এই তো কিছু মশলা অল্প অল্প করে রোদে দিই। আর আমার ছাদেও যাওয়া যায় না, এই জন্যে বারান্দাতেই দিয়ে দিই। একটা ডালের মশলা রোদে দিয়েছিলাম, জেলে টেলে সুন্দর করে রাখবো। আর কাঁচামরিচ নিয়ে এসেছিলো, আর বর্ষার সবজি তো সবসময় পচা পচা হয়, তো এগুলো একটু বোটা সেরে বেছে খারাপগুলো রেখে রান্না করে ফেলি, আর ভালোগুলো রেখে দিই। আসলে সব কিছুরই যত্ন করতে হয়, বাসায় শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া করলেই হয় না, কোথায় কী আছে এগুলো দেখতে হয়, যত্ন করতে হয়। এই যে সবজি কেটে নিলাম, ঢ্যাঁড়স ভাজি করবো, তো ঢ্যাঁড়স অল্প, তো আলু ঝুরি করে দিছি, দেশি আলু, আলু ঝুরি করে দিলেও ভালো লাগে। যেন পেঁয়াজ একটু জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ ভেজে এই তো দিয়ে দিলাম আলু, তারপর আলু একটু নেড়ে চেড়ে ভেন্ডি ঢ্যাঁড়স দিয়ে দিলাম। আর এখানে ছোটো কই মাছ আছে, সেগুলো পুরোপুরি করব, যেটা পোড়া পোড়া সেটা আমাদের এলাকায় পুরোপুরি বলে। আর চচ্চড়িটা একটু মাখা মাখা, যেটা তো পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু রসুন, আদা রসুনের বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো, আমি সব কিছুই সব মশলাতেই দিই, কিন্তু একটু কম বেশি করে দিই। অনেকে ছোটো মাছে মানে অন্য কোনো মশলা খায় না, তো আমি সব মশলা সব তরকারিতে দিই। তো ওই তো ছোটো মাছটা একটু মেখে ভালো করে দিলাম। আর টমেটো, ফ্রোজেন টমেটো দুটো কেটে ঝুরি করে দিছি। আর রান্নার ঘর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে ডাল বলক উঠে দিছি, ডাল ঘুটে পানি দিয়ে বলক ওঠার মধ্যে নাকি মজা। আর এই তো ভেন্ডি ভাজিটা হচ্ছে, আর এদিকে ডালটা বাগার দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি, আমি ডালে বেশি মশলা দিই না, শুধু রসুন আর কয়েকটা 4-5 টুকরা রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হতে দিছি। তো ঘোটার পর লবণ আর হলুদ দিয়ে এখন পাঁচফোড়ন আর একটু জিরা দিয়ে বাগা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ ভেজে। আর এই তো ঢেলে নিলাম, ঢালার পর একটু ঢেকে ধুবো, ঢেকে না দিলে গন্ধটা উড়ে চলে যায়, আমাদের এলাকায় মানুষ বলতো। এই জন্য বাগার দেওয়ার পর কিংবা তালানি দেওয়ার পর ঢেকে দিতে হয়। আর এই তো ভাজিটা হচ্ছে, একটু পোড়া পোড়া করবে, অনেকটা সময় লাগে এই ভাজিটা করতে। আর এদিকে তরকারিটা আমি ধনেপাতা কিছু দিয়ে দিলাম ঝুরি করে কেটে, এটা একদম মাখা মাখা করবো না, পোড়া পোড়া করে ফেলবো। আর মানে এই ভাজি করতে অনেকটা সময় লাগে, দাঁড়িয়ে থেকে করতে একটু পরপরে নাড়তে হয়। তো হয়ে গেছে ভাজি, তরকারিটাও হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এই পাশে ওই পাশে ঘুরে টুরে করবো, যেহেতু পোড়া পোড়া চচ্চড়ি করবো, এই জন্য একটু সময় ধরে করতে হবে, ঘুরে ঘুরে, নাহলে একদিকে কাঁচা থাকে একদিকে ইয়ে থাকে। আর আমার কিছু শুটকি রান্না করা আছে, ভাবলাম এটা গরম করলে শক্ত হয়ে যাবে। তো এই তো একটা রসুনের কোয়া খুলে সময় ছিল না, শুধু সিলার, ওই জন্য কোয়া খুলে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর এই তো একটু পেঁয়াজ দিয়ে খালি নেড়ে চেড়ে নামালাম। এই তো ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল, হয়ে গেছে, এটা শুটকি ভর্তা। তো এই তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, এই দিয়ে আমরা এখন দুজন খেতে বসে গেছি। আর ভর্তা হলে তার কোনো কিছু লাগে না, সাথে ডাল আর লেবু। আর এই তো ছোটো মাছের চচ্চড়ি। আর এখন ডালের মশলা রোদ হয়ে গেছে, এগুলো সব উঠিয়ে রাখলাম আর খাওয়া শুরু করে দিচ্ছি। ভর্তা দিয়ে দারুণ মজা, লেবু আর একটু লেবু চিপে ভর্তা দিয়ে খেতে খুব সুন্দর। এই অল্প করে ভর্তা, অথচ খুব স্বাদ, একটু ভর্তা অন্যরকম একটু টেস্ট এনে দেয় মুখে। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।